হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই চিকেন সসেস কিভাবে বানাতে হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে শুরু করি। পুরো রেসিপিটা দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। ভিডিওটা একদমই স্কিপ করো না। তাহলে চলো এবার শুরু করি। এখানে আমি 550 মতন চিকেন আনিয়েছি। তা এখানে এটা একদমই বডির থেকে পিসটা নিয়েছি। এই বডির পিসটা আনলে কি বলো তো, পুরো মানে একদম সলিড চিকেনটা পাওয়া যায়। তার জন্য এই চিকেনটা আনলেই কিন্তু এই সব করতে খুব ভালো। তা একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তা একটু বড় বড় করে পিস করলেও হয়, তবে একদম একটু ছোট ছোট করে পিস করলে কি বলো তো, বেশিক্ষণ না, একদম কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু একটা চিকেনের একটা মানে দলা মণ্ড একটা ডো তৈরি হয়ে যায় খুব সুন্দরভাবে। তা চলো সব কটা চিকেন কেটে নিই। তা এই চিকেন সসেস বাইরের থেকে কিনতে গেলে বেশ অনেকখানি কিন্তু দাম পড়ে যায়। আর দামের থেকেও বড় কথা দেখো, ঘরে বানানো জিনিসটা একদমই ফ্রেশ পাচ্ছ। তা বাইরে কি দিচ্ছে না দিচ্ছে আমরা কিছুই জানি না। এখন তো অনেক কিছুতেই দেখি না, দেখো আমরা সব কিছুতেই দেখছি খাবার দাবার সব কিছুতেই যেন ভেজাল। তা যাই হোক, সব কিছু তো আমরা রোধ করতে পারবো না। তাই জন্যই মানে যতটুকু পারা যায় নিজের হাতে বানিয়ে একটু ঘরে তৈরি করা, তার জন্যই এগুলো আর কি করা। আর এই যে দেখো, একদমই দেখো কয়েক সেকেন্ড একটু ঘোরালেই এই যে এরকম একটা মিহিন পেস্ট কিন্তু তৈরি হয়ে যায়। তা এটা হয়ে গেল। আবারও যতটুকু চিকেন ছিল একবারে করে নিলাম। আর এখানে তারপরে আমি এখানে নিয়ে নিলাম ব্রাউন ব্রেড, 2 পিস ব্রাউন ব্রেড নিয়ে নিলাম। তা চারধার থেকে ওই পোড়া অংশগুলোকে বাদ দিয়ে এখানে নিয়ে নিলাম। এখানে ব্রাউন ব্রেড 2 পিস আছে, আর হোয়াইট ব্রেডও কিন্তু 1 পিস দিয়েছি। 3 পিস মতন ব্রেড আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে একটুখানি ঘুরিয়ে। দেখো একটা ব্রেড ক্রামের মতন কিন্তু এটা হয়ে গেল। এটাও ওই চিকেনের মধ্যে মেশাবো। তবে হ্যাঁ, একসাথে মিক্সিং জারে চিকেন যে কোনো মশলাপাতি যা দাও না কেন একবারে দিলেই হয়ে যায়। তবে আমার মিক্সিং জারটা ছোটো তো, তাই আমি বারবার করে করছি। আর বড় মিক্সিং জার আমার একটা আছে, কিন্তু সেটা একদমই নিরামিষ, তার জন্য আমার এইভাবেই করতে হচ্ছে। আর এদিকে গাজর আর ক্যাপসিকামটা কেটেছি দেখলে, সেটাও একটু পেস্ট করে নিলাম। একটুখানি সবজিও এর মধ্যে অ্যাড করব, তবে দুরকমভাবে তোমাদের দেখাবো। একদম প্লেন করে একটু দেখাবো, আর সবজি দিয়েও দেখাবো। তা ব্রেড ক্রামটাও এর মধ্যে তো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন, তারপরে গোলমরিচ একটু দিয়ে দিয়েছি। আর চিলি ফ্লেক্সটা দিয়েছিলাম একদম অল্পই দিতে গিয়ে চিলি ফ্লেক্সের প্যাকেটটা খুলে দেখি পুরোটাই বীজ, তার জন্য সামান্য একটু যতটুকু পড়েছে অতটুকুই। তা যাই হোক, ঝালটা যে যেমন খাও তেমনই দেবে। ঘরে বানানো জিনিস তো, যেমন ইচ্ছা তোমার যেমন ভালো লাগে তেমন করলেই হয়। তা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সামান্য, একদম 2টো ছোট ছোট পেঁয়াজ একটু হালকা করে পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম 1.5 চামচি মতন। আদা বাটা একদমই সামান্য দিলাম, আর রসুন বাটা দিলাম প্রায় 1.5 থেকে 2 চামচি মতন। দিয়ে এটাকে একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চামচি দিয়ে মেশাচ্ছিলাম কিন্তু একদমই ঠিকঠাক হচ্ছিল না, তাই জন্য হাত লাগাতেই হলো। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে দেখো এক 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 টেবিল চামচ মতন আমি সাদা তেল ব্যবহার করলাম। তা এটা কিন্তু অপশনাল, যদি মনে করো যে তেল একদমই ব্যবহার করবে না তাহলে তেল না দিলেও চলে, তবে একটুখানি দিলে কি বলো তো, ময়েশ্চারটা ঠিকঠাক থাকে, তা ভালো হয় কিন্তু তাতে। তা এখানে আমি কিছুটা দেখো একদম আলাদা করে নিচ্ছি, মানে এটা একটু প্লেন করছি। আর ওই যে গাজর আর ক্যাপসিকামটাকে একটু বেটে রেখেছি সেটা এবার এইটার মধ্যে মিক্সড করছি। একই রকম কিন্তু হয়, কোনো রকম এটার মধ্যে যে এটা মিক্সড করলাম বলে সসেসটা একটু আলাদা হবে কোনো রকম না, একদম একই রকম হয়। তা চপারে দিয়ে ফাইন চপ করেও কিন্তু সবজিটা অ্যাড করতে পারো, তবে আমি একদম মিহিন করেই দিলাম।
তাই যে দেখো এটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার চলো সসেসগুলো গড়ার পালা। আর এখানে আমি একটা প্লাস্টিক র্যাপ নিয়ে নিয়েছি, একদম সবকটা না এরকমভাবে চৌকো চৌকো করে আমি প্লাস্টিকগুলোকে কেটে নিচ্ছি, যেহেতু বারবার করে করতে হবে, বারবার কাটলে অসুবিধা, তাই কেটে কেটে নিয়েছি। তবে এই প্লাস্টিক র্যাপ না কাটার পরে একটার উপরে একটা কিন্তু একদমই রাখবে না, তাহলে একদম একদম চিপকে যায়, তাই একটু আলাদা আলাদা করে কাটতে হবে। তা দেখো প্রথমে আমি ওই প্লেনগুলোকে দিয়ে একদম দিয়ে এর মধ্যে এরকমভাবে মুড়িয়ে একদম এরকম রোলের মতন করে নিতে হবে। আর একদিকে একটু বাঁধনটাকে আগে দিয়ে দিয়ে একদিকে বাঁধন দেবে, আর দ্বিতীয় দিকে যখন দেবে একদম যদি মনে করো লুজ আছে একটু ওই পেস্টগুলোকে একটু হাত দিয়ে সরিয়ে সরিয়ে দেবে, তাহলেই একদম দেখো এই যে চিকেনের এই সসেজের আকার একদম কিন্তু হয়ে গেল। এইভাবে চলো প্রত্যেকটা সসেজ আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। তাই যে আবারও একটা প্লাস্টিক র্যাপ নিয়ে নিলাম, ওই যে বললাম একটা একটা করে প্লাস্টিক র্যাপ কিন্তু আমি কেটে রেখেছি। তা কয়েকটা আগে কেটে রেখেছি, সব কটা একসাথে কাটা হয়নি, কয়েকটা কেটেছি, করে আবারও যতটা লাগবে আবারও কেটে নেব। এইভাবে প্রত্যেকটা আমি একটুখানি একটু বাড়তি করে প্লাস্টিক রাখতে হবে, একটু বাঁধনটা দিতে হবে, তা নাহলে তবে সেদ্ধ করার সময় এর মধ্যে জল ঢুকলেও কোনো অসুবিধা নেই। তাই একদমই মানে যখনই গরম জলে দেবে এটা একদমই জমাট বেঁধে যায় কিন্তু। তা প্লেনটা তো হয়ে গেল। এবার এই যে সবজি অ্যাড করেছি সেটা দেখো লাল হয়ে গেছে, এই যে গাজরটা অ্যাড করেছি না তার জন্য এরকম লাল হয়ে গেছে। তা এটাও করে নিচ্ছি। যখন দেখবে ভেতরটা একদিকে বাঁধন দিয়ে যখন দেখবে একটু ঢিলা ঢিলা লাগছে, আর একদিকেও বাঁধন দিয়েও যদি মনে করো যে ঢিলা লাগছে, তখন এইভাবে না পুরোটা রোল করে নেবে, তাহলে না দেখবে একদম এদিক ওদিক একদম সমানভাবে কিন্তু রোলটা তৈরি হয়ে যাবে। এই যে এরমভাবে চেপে চেপে সরিয়ে নেবে। এই যে দুদিকে বাঁধার পরেও কিন্তু এইভাবে যদি একটু রোল করে নাও তাহলে একদম সমানভাবে কিন্তু সসেজটা তৈরি হয়। এই যে দেখো এই যে গিটটা দিলাম এখানটা মনে হচ্ছে একটু ফাঁকা, তার জন্যই এইভাবে যদি একটু হাত দিয়ে পরে রোল করে দাও তাহলে দেখবে একদম সমানভাবে পুরো সসেজটা কিন্তু তৈরি হয়ে যাবে। তারপরে চিকেন সসেজের রেসিপি আমার চ্যানেলে আগে অনেকবারই দেওয়া আছে। তা এটা আরেকবারও শেয়ার করছি তোমাদের সাথে। তবে এটা একদমই সসেজের আকার যেমন বাইরের থেকে কিনে আনে সেইভাবে সেই আকারেই করছি। তবে আগে যেগুলো করেছি আমি একদম মানে একই পদ্ধতিতে করেছি, কিন্তু আকারটা একটু আলাদা দিয়েছি। তা চলো এই যে সব কটা সসেস কিন্তু রেডি হয়ে গেছে, লাগছে না একদম লালিপাপের মতন বেঁধেছি, ভালো লাগছে দেখতে। তা এখানে আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে জলটা ফুটে ওঠার পরেই এই যে সসেসগুলোকে কিন্তু ছেড়ে দিচ্ছি। প্লেন জল, কিচ্ছু দেবেন না এর মধ্যে, একদম প্লেন জলের মধ্যে এই যে সসেসগুলো ছেড়ে দিলাম। খুব বেশি না, 10 থেকে 15 মিনিট ফুটলেই কিন্তু সসেস একদম রেডি। ঢাকনা চাপা দিয়ে রেখেছি। তা এই যে 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম, আর দেখো সব কটা সসেস কীরকম ফুলে গেছে আর ওপরটাতেও উঠে এসছে। তা আরও 5 মিনিট আমি একদম সেদ্ধ করে নিলাম, দেখো কি সুন্দর হয়েছে। তা এবার কিন্তু চলো নামিয়ে নেব। তা সসেসগুলো নামিয়ে নিয়েছি, পুরো পাত্রটাকে ধরে নামিয়েছি। এবার আমি চিমটা দিয়ে এই সসেসগুলো একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তা একটু ঠান্ডা যখন হবে তারপরে তোমাদের এটাকে ওই প্লাস্টিক র্যাপটার থেকে বার করে দেখাবো, একটু ঠান্ডা হয়ে নিক তারপরে। তো এই যে দেখো একদম কোনো অসুবিধা নেই, একদম সমস্যাও নেই কোনো, একদম ওপর থেকে এই যে একটা গিট, যেখানে গিটটা একটা খুলে দেবে তাহলেই খুব সহজে পেছন থেকে টানবে, প্লাস্টিকটা বেরিয়ে আসবে। এইভাবে চিকেন সসেস একদম ঘরে বানিয়ে নাও, একদম ফ্রেশ জিনিসটা কিন্তু ঘরের বাচ্চাদের খেতে দিতে পারবে। আর ভীষণই তখন দেখবে মনটার মধ্যে ভীষণই ভালো লাগে। সত্যি কথা বলতে এখন যে কোনো জিনিস যা মানে দেখছি আমরা
যে কোনো জিনিস বলছে এটা ভেজাল, ওটা ভেজাল, এটা এইভাবে বানাচ্ছে, এটা কেমিক্যাল দিয়ে বানাচ্ছে, মানে সত্যি দেখে না ভয় লাগে জানো তো। তার জন্য সব কিছু তো সম্ভব না আমাদের করে ঘরে খাওয়ানো, তা যতটুকু সম্ভব ততটুকুই করে ঘরে খেতে পারলে কিন্তু খুব ভালো হয়। তা এই হলো চিকেন সসেস, আর ওপরেরগুলো দেখতেই পাচ্ছ 3টে একদম প্লেন হয়েছে। তা এইভাবে বানিয়ে নাও, ভীষণই ভালো হয় খেতে আর একদমই হেলদি হয় কিন্তু ঘরের বানানো জিনিস। তাহলে চলো এবার তোমাদের দুটোই একটু কেটে দেখাই, সাদাটাও আর একদম ওই সবজিওয়ালাটাও কেটে দেখাই। তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যদি দেখো পেজটিকে অবশ্যই ফলো করে আমার পাশে দেখো। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আর দেখো কতটা সুন্দর হয়েছে, একদমই বাইরের কেনা সসেজের মতনই হয়। আজ আসি, টাটা।